হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। টিনা ব্লগে কিচ্ছু নেই দেখার, কিচ্ছু নেই, নাথিং টু ওয়াচ। কিন্তু দেখো দিনে কটা করে ভিডিও নামছে, তাহলে এগুলো কি না দেখে নামছে? এই যারা বলছে না দেখো না দেখো না দেখো না, তারা কতবার করে ভিডিওগুলো দেখে, ডাউনলোড করে, শেয়ার করে, ক্লিপ করে, কত কাণ্ড করে, তাই না? ভিউজটা কত, 12 ঘন্টায় ভিউজটা দেখো, মানে হাফ 1 লাখ হয়ে তো গেছি। তাহলে এখনও 12 ঘন্টা পড়ে আছে, তাহলে ভিউজ কোথায় উঠবে? কিছুই নেই চ্যানেলে, কিছুই নেই ব্লগিংয়ে, কিন্তু এত ভিউজ। লোক কি এত বোকা নাকি? ভিউয়ার্সরা এত বোকা? কে জানে বাবা। যাই হোক, আমার তো ভালো লেগেছে দেখতে। গত 2 দিনের ব্লগিংয়ের তোমাদের কাছে রিভিউ আমার দেওয়া হয়নি টিনাকে নিয়ে, কারণ যা দেখছি সবটাই তো এনজয়মেন্ট। তোমরা এনজয় করছো, ভালো লাগছে, তোমরা ভিডিও দেখছো, তার জন্যই আমি কিছু বলিনি। কিন্তু আজকে একটু ছোট করে বলবো, কারণ কিছু বলতেই হচ্ছে, এবং তার বিরুদ্ধে প্রতিটা ঘটনাকে কেন্দ্র করে এক একজন লোক যে এক একটা কথা রটনা বা কি বলবো, জল্পনা কল্পনা গল্প যাই বলো না কেন চালাচ্ছে, সেগুলোতে একটু হলেও আলোচনা করতে হয় নাকি? কারণ যারা খাটনি করে এগুলো রটাচ্ছে ঘটাচ্ছে, তাদেরও কিছু একটু ইম্পর্টেন্স দিই, কী বল? না, আমি তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষ সেটা কথা না, কথাটা হচ্ছে আমার জন্য আমি করছি, তাদের জন্য নয় বাবা, তারা অনেক হাইফাই লোক। যাই হোক, চলে আসি ভিডিওতে। হ্যাঁ, তা এর আগের আমরা ভিডিও, মানে আমি তো এমনিও তোমার বাসি ভিডিওগুলো বলছি, যেমন গতকালকের ভিডিও, তার আগের ভিডিও, এই দুটো ভিডিও, মানে তোমার হচ্ছে যেটা কিনা কৃষ্ণনগর ভ্রমণ হলো সেইটা, তা কৃষ্ণনগরের একটা ব্লগ হয়েছে, তারপরে একটা ভিডিও এসেছে, এই দুটো। তো এটা নিয়ে যা কথাবার্তা চলছে, তার আগে আমি বলে নিই, একটাই কথা বলবো, যে ভাই যারা ব্লগার হয় তারা কি দেখাবে না দেখাবে সেটা কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কারণ একটা কথা তো চলছে, ওর বাড়ি যেদিন ফিরলো সেটা সোমবার রাত্রে, মানে ফ্ল্যাট থেকে বাড়ি ফিরেছে সোমবার রাত্রে। এবার ভিডিও মানে কৃষ্ণনগরের ভিডিওটা এসছে, মানে ভিডিও হয়েছে, মানে কৃষ্ণনগর এসছে হচ্ছে থার্সডেতে, অর্থাৎ বৃহস্পতিবার, কারণ ও নিজেই বলেছে ওর ভিডিওতে যে বৃহস্পতিবারের হাট বসে, সেই হিসেবে আমরা ধরেই নেব যে জ্যামে পড়েছিল, সেটা হাটের জ্যাম, এবং সেটা বৃহস্পতিবারই ছিল। আচ্ছা, আর আমরা ভিডিওটা পেয়েছি হচ্ছে শুক্রবার, ঠিক আছে? তাহলে মাঝখানে পড়ে রইল তোমার মঙ্গল আর বুধ। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, হেন তেন, সেটা কথা নয়। কথাটা হচ্ছে ভাই সবাই সব কিছু দেখাবে না, কারণ এখন যে পরিস্থিতিটা চলছে, ভেতরে কিছু কাজকর্ম হচ্ছে, ঠিক আছে? কাজে কী হচ্ছে না হচ্ছে, এই ব্লগারদের সমস্যাটা কী বলো তো, এদের গতিবিধি ওখান থেকে খানিকটা মানে বোঝা হয়ে যায়, মানে আমরা বুঝতে পারি আর কি, যে এই দিন এটা করেছে তার মানে ওই দিন ওটা করতে পারে, মানে এখন তো অনেক অনুমান ভিত্তিক সব জিনিসপত্র চলে, সেই হিসেবে খানিকটা মানুষ এখানে পাজল হয়ে যাচ্ছে। তাহলে মাঝখানে মঙ্গল বুধবারটা কী হলো? সোমবার যে যদি এসে বলে পরদিন যাবো, তার মানে বোঝায় ওটা মঙ্গলবার, কিন্তু ভিডিওটা এলো শুক্রবার, বা শুক্রবারের ভিডিওতে দেখা যাচ্ছে ওটা বৃহস্পতিবারের ভিডিও। তাহলে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, অনেক কিছুই দাঁড়াচ্ছে, আবার অনেক কিছুই দাঁড়াচ্ছে না। যদি সোজাভাবে ধরি তাহলে বলবো যে ওর ইচ্ছা, ও কি দেখাবে না দেখাবে। হয়তো মঙ্গলবার কোথাও গেছিলো, যেটা কিনা আমাদের দেখায়নি, হয়তো বা বৃহস্পতিবারও কোথাও এসেছিলো, হয়তো কেন এসেছিলোই, সেটা আমাদের দেখিয়েছে, মাঝখানে বুধবার আরও কিছু হতে পারে, সেটা কেই বা জানে, যে করেছে বা সে যে গেছে বা যে কাজ করছে বা কিছু করছে নাই ধরে নাও, সেটা তার ব্যাপার, ঠিক আছে? কাজেই যারা ভাবার তারা ভাবো না, ক্ষতি কী? ভাবতে তো দোষ নেই, তোমাদের কন্টেন্ট দিচ্ছে, তাহলে তোমরা কন্টেন্ট করো, কোনো ক্ষতি নেই। শুধু আমি একটু বলে নিলাম যে এরকমও হতে পারে। কে বলতে পারে সোমবার এসেছিল, মঙ্গলবার কোথাও যায়নি, বলে তো নি কোথায় যাব, বলেনি। কিন্তু যেদিন যাব সেদিন তোমরা জানতে পারবে, বা যেদিন ভিডিও আসবে সেদিন তোমরা জানতে পারবে। এসছে বৃহস্পতিবারের ভিডিও এসছে, মাঝখানে বুধবার কোথাও গেলেও তোমাদের জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না। ওকে, এইটুকু বলেই আমি এই প্রসঙ্গটা এখানে শেষ করব। দেন চলে আসি কৃষ্ণনগরের ব্যাপারে। বাড়ি থেকে গাড়ি নিয়েছে, ভাড়া করেছে অবভিয়াসলি, তা সেই গাড়ির ড্রাইভার বলছে সে রাস্তা ভুলে গেছে। নিজেদের মধ্যে কথোপকথন, লোকে সেটা নিয়ে হাসি ঠাট্টা করছে। আর টিনা নয় করছে, তার পরিচিত যে কিনা অহরহ যাতায়াত করছে, রাস্তা ভুলে গেছে, তার জন্য একটা হাস্যকর ব্যাপার হয়েছে। কিন্তু আমরা তো আর জানি না অহরহ যাচ্ছে কি যাচ্ছে না, সেই জন্য একটুখানি লোকের মজা লাগলো, কীরম হলো ব্যাপারটা। তারপরে যে ব্যাপারটা হলো, গাড়িতে কজন মেম্বার, ভাই এদের রুমে কজন থাকে, গাড়িতে কজন থাকে, লিফটে কজন থাকে, অটোতে কজন থাকে, আবার অনেকে তো বললো অটোতে না বাইকে, মানে হ্যান ত্যান বহু তো কথাবার্তা হয়। এত খোঁজ খবর সিআইডি বাহিনী, অথচ সঠিক খবরটা চলে আসে না, মানে একদম সঠিক খবর। বা বলা যেতে পারে সিআইডি বাহিনী পেছনে গাড়ি নিয়ে ধাওয়া করছে, গাড়ি দিয়ে কালো কাজ তো ছিল না, ভেতরে ছবি তুলছে, তাহলে বুঝতাম যে সিআইডি বাহিনী বেশ হাই ফাই, একটু আপার র্যাঙ্কের। কিন্তু
কিন্তু এরা তো শুধুই বকবকানি করে, আসল তথ্য আসল ঘটনা কিছুই বলতে পারে না। পাশে কে বসেছে, আরে কে বসেছে তো দেখাই গেল, এবার সে কে, কার লোক, কী ব্যাপার সেটা সেই জানে, আমাদের না বললে না জানালে আমরা কী করে জানবো? আর সামনে কে বসেছে সেটা নিয়ে জল্পনা। ভাই ফোকলা ফোকলার ফোকলা, কিসের এত ফোকলামি? যারা এত ফোকলা করছে তাদের এত ফোকলামি কিসের? আমি তো এটা ভেবে পাই না। ফোকলাকে এত গুরুত্ব দেওয়ারই বা আছে কি? টিনা যাচ্ছে, টিনার মা যাচ্ছে, এই তো যথেষ্ট, তাই কি না? তারপরে চলে এলাম সেই বিখ্যাত জ্যাম, যেটা কিনা বৃহস্পতিবারের হাটের জ্যাম, 1.5 ঘন্টা সময় নষ্ট, কিন্তু তোমার অবশেষে কাজকর্ম হলো। কি হলো না হলো জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেনি, বা জানানো যাবে না তাই জানায়নি, ঠিক আছে। অবশ্য সকালে এক জায়গায় খাবার খেয়েছে, ওই সাইডের রোড সাইড ধাবায়, সেটা নিয়ে বলার কিছু নেই। না, যেটা নিয়ে বলার কথা ওর দেখাবার আগেই যেটা রটে গেছে, সেটা মাদারহাট অভিযান, অর্থাৎ মাদারহাট রেস্টুরেন্ট, কৃষ্ণনগরের বিখ্যাত, সবাই জানো, যেখানে কিনা মহিলা পরিচয়, মহিলারা তোমার সার্ভ করে। এখন তো দেখলাম একটা রোবট সার্ভ করছে, যার নাম কী ছিল জানি, বেশ আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যাই হোক দেখে বলতে হবে, দেখে তোমরা দেখে নিও, সবাই ভিডিও দেখো, জানো রোবট সার্ভ করছে, এটা আমি বিদেশে দেখেছি। এবার কলকাতাতেও এগুলো, এই কলকাতা বলছি, ওয়েস্ট বেঙ্গলেও এরকম আছে, এই ফার্স্ট টাইম আমি দেখলাম, ঠিক আছে। ভালো লাগলো দেখে। সম্ভব না, আমার বাড়ি থেকে অনেক অনেক দূর, ওইখানে গিয়ে আমি ওই রোবটের জন্য খেতে যাব। যদি কখনও কোনো সময় আমার ভাগ্যে ঘটে তবে নিশ্চয়ই যাব। হ্যাঁ, দেখার ইচ্ছা আছে, এইটুকু বলতে পারি। যাই হোক, সেখানে খাওয়া দাওয়া করেছে, এবং যে কী খাওয়া দাওয়া করেছে সবাই দেখেছো, তা সেটা নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা বাইরে গেলে খাওয়া দাওয়া করে, চা খায়, জলখাবার খায়, লাঞ্চ খায়, এবং শুধু যে নিজে খায় তা নয়, ফিরে আসার সময় যেহেতু দাদা বৌদি বাড়িতে ছিল, তাদের জন্য সোনা হোটেল, সে বিখ্যাত, হ্যাঁ, সে ম্যান্ডির বেলাতেও দেখেছিলাম, ওই ফারিয়াদের বাড়িতে থাকাকালীন, আবার এর কাছেও দেখেছি, মানে টিনার ভিডিওতেও দেখেছি, সেই সোনা হোটেল থেকে খাবার প্যাক করে নিয়ে গেছে দাদা বৌদির জন্য। এবার বলবে তোমরা দাদা বৌদি যে রাত্রে খেলো দেখালো না, তো সব কিছু দেখাবে না? যেরকম আগের দিন সবাই বলেছে যে বাড়ি থেকে চিকেন নিয়ে আসলো, নাড়ু নিয়ে আসলো, মিষ্টি নিয়ে আসলো, ওগুলো তো খেলো না, দেখালো না। সব কিছু দেখাবে এমন কোনো কথা আছে? এই যে তোমরা চিন্তা করবে, এই যে তোমরা জানতে চাইবে, এই যে তোমরা কন্টেন্ট করবে, এই যে ভিউয়ার্সরা দেখতে আসবে যে খাবার নিয়ে এসেছিলো, খাইনি, দেখায়নি, এইগুলোই তো কন্টেন্ট, এইগুলোই তো তোমার ভিডিওর কৌশল। তাহলে এইগুলো যদি মানুষ ট্রিক্স বলতে পারো, এইগুলোই যদি না খেলে, তাহলে আর কিসের সে ব্লগার? ব্লগার তো সবাই, মানে যারা ব্লগিং করে, ঠিক আছে, কার ক্লেভারনেস কতটা, এইখানেই তো পরিচয় পাওয়া যায়। তাহলে যা করছে ভিডিওর খাতিরে করছে, যা করছে চ্যানেলের খাতিরে করছে, তোমরা যা বলছো তোমাদের চ্যানেলের খাতিরে করছো, আমরা যা বলছি আমাদের চ্যানেলের খাতিরে বলছি। তার মধ্যে কেউ লাইকিংস রাখছি, কেউ ডিসলাইকিং রাখছি, এই তো তফাৎ, ঠিক আছে। মানে পক্ষ বিপক্ষের ব্যাপারটা এসে যাচ্ছে। এইবার এই যে অনেকে বলছিল, যখন ফ্ল্যাট থেকে বেরোলো, একটা সাদা ব্যাগ দেখিয়েছিল, ওই বাজারের ব্যাগ, মানে মুদিখানার বাজার করে এরকম টাইপের, বা বড় বড় ব্যাগ থাকে না সাদা, সেই ব্যাগটা দেখিয়েছিল। তাহলে সেই ব্যাগটা কোথায় গেল? অনেকেরই মত ওখানে ফোকলা ছিল, যার সঙ্গেও ছিল আর কি, সবাই যে বলছে, যদিও আমরা দেখতে পাইনি, সে নাকি লিফটে করে আগে ব্যাগটা নিয়ে নেমে গেছে, তারপরেও নেমেছে। আচ্ছা, তোমরা এইভাবে কেন দেখো না? ও হয়তো ব্যাগে লিফটে ব্যাগ তুলেছে, পরে নিজে নেমেছে, এইভাবে জিনিসটাকে দেখিয়েছে, হতে পারে নাকি? আমি কিন্তু বলতে পারবো না, কারণ এটাও হতে পারে যে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কাজে এখানে আমি খানিকটা ধুনো দিই, এটাকে নিয়ে লোক ভাবুক, এটাকে নিয়ে লোক বলুক, তাহলে আমার ভিউজ হবে, এটাও তো হতে পারে, কারণ সবই কিন্তু ট্রিক্স চলছে এখানে। আচ্ছা, এরপরে চলে আসি কৃষ্ণনগর, তোমার অভিযান হলো, তারপরে রানাঘাটেও গেছিলো, নেক্সট ফেরার সময় দাদা বৌদির জন্য খাবার কিনে নিয়ে বাড়ি চলে এলো, ঠিক আছে, এই অবধি তো ঠিক আছে। আচ্ছা, তারপরের দিনে যে আমরা ব্লগিংটা পেলাম, সেই ব্লগিংয়ে তোমার সকালটা হলো একটু দেরিতে, রাত্রে যতই তুমি গাড়িতে যাতায়াত করো, তোমার কী হবে, একটা জার্নি হবে, জার্নির জন্য ক্লান্তি আসবে, ক্লান্তির জন্য ঘুম, এবং সকালে খুব ফ্রেশভাবে একটু মুখ টুক ফুলিয়ে উঠলো, ঠিক আছে, ক্লান্তি গেছে। এরপরে মা বললো যে একটা কিছু দায়িত্ব ওকে দিল, মনে হয় সম্ভবত কোনো কচু রান্না করছিল, সেটা করলো, মাছের ঝোল বোধহয় কচু দিয়ে হবে হয়তো, আমি খুব যদি ভুল না বলি, তাহলে সেইটা রান্না করলো, করে টোরে ভুট্টা কিনলো, খেলো। তারপরে আর ব্লগিং দেখাতে পারিনি। তারপর সন্ধেবেলায় বসে বসে তোমার বিড়ালের মারপিট দেখাচ্ছিল ওর যে কিটি, এবং কেন না টিভি দেখতো, কারণ টিভিতে রিচার্জ নেই, তার জন্য অ্যানিম্যাল প্ল্যানেটসের মতো করে, যেমন আমরা অ্যানিম্যাল প্ল্যানেটসে বাঘ সিংহের যে সব কর্মকাণ্ড দেখি, সেগুলোই মনে করছে যে এরকমই ব্যাপার হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি কাটা ছেঁড়া, গালাগালি, একে অন্যকে দোষারোপ, এইসব চলছে, সেইগুলো দেখে যেমন আমরা মজা পাই, আমি তো মজা পাই,
আমি ইউটিউবে এগুলো দেখি, আমি লাইভে ঢুকি না ঢুকি এগুলো দেখি, দেখতে হয় ভাই। আবার কিছু কিছু লাইভে দেখি, ভীষণ মজা হয়, সেখানে এনজয় করি। নিজের কলেজ লাইফটা ফিরে পেয়েছিলাম গতকালকের আগের দিনের একটা লাইভ দেখে। ভাবছিলাম এরকম দিন তো এক সময় আমাদেরও কেটেছে, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে দিন বদলেছে, পরিস্থিতিও বদলেছে, সময়ও পাল্টেছে। কাজেই সেই সময়গুলো এখন অন্যের মধ্য দিয়ে আমাদের উপভোগ করতে হবে। কাজে এই যে আমরা টিভিতে বসে বসে আনন্দ লাভ করি, সেটা টিভি দেখি বা মোবাইল দেখি। যে টিভিতে দেখো আমি মোবাইলে দেখি, মোবাইলে দেখে নিজেরা সময় কাটাই, আনন্দ পাই। আমার মনে হচ্ছিল যেন টিনাও ওরকম বসে বসেই বিড়ালের মারপিট যেমন দেখছিল, মনে হচ্ছিল যেন আমরা যেরকম ওয়াইটিতে বসে যেসব দেখি ওগুলো দেখে এরকমভাবেই মজা পায়। স্বাভাবিক মজাই পায়, ওকে নিয়ে বলে, ওকে নিয়ে কাটাছেড়া করে, মজা করে আনন্দ করে সেগুলো দেখে, এবং দেখে মনে করে এরা কাটাছেড়া করছে, করুক, আমার তাতে কি, আমি তো জানি আমি কি করছি আর আমি কি করতে চাইছি। ওই এদের দেখো আর মজা করে এনজয় করো আর বসে বসে আইসক্রিম খাও। এই গতকালকের আগের যেদিন বাড়ি ফিরলো সেদিনকেও রাত্রিবেলা ওরা মা বৌদি ও মিলে আইসক্রিম খাচ্ছিল, আমি দেখছিলাম। দেখো এই যে একটা এনজয়মেন্ট, এটা কিন্তু অনেক লোকের মাঝেই হয় এবং নিজের লোকের মাঝখানে হয়। অ্যাকচুয়ালি এরকম লাইফ কিন্তু ওর শ্বশুরবাড়িতে ছিল না, থাকা সম্ভবও না। ওই বোগাস বরটার সাথে কী করে এরভাবেও সময় কাটাতে পারে না। আমরা দেখেছি যত দিন ওর ব্লগিং দেখেছি, আমি তো দেখিনি কোনো মানে কি বলবো স্নেহ ভরা বা ভালোবাসাপূর্ণ কোনো কথাবার্তা। সব সময়ই যেন ওকে মানে কি বলে হিট করে কথাবার্তা বলা, ওকে ঠুকছে, ও ওকে ঠুকছে, এইভাবে মানে দুজনের মধ্যে যে কোনো ভালোবাসা রয়েছে এটা বোঝাই যায়নি। কারোর জন্য কিছু এনে দিল, কারোর জন্য কখন কেক এনে দিল, কারোর জন্মদিনে একটু সেলিব্রেশন করলো, কোথায় গিয়ে কাউকে খাওয়ালো, তার মানে সেটাও তো ব্লগিংয়ে দেখিয়েছে। তার মানে আমি ব্লগিংয়ে ওটা দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছি, আমার বউয়ের মনোরঞ্জন করতে পারিনি, তাই তো বউকে ডাকতেও পারিনি, এই হলো কথা। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে টিনা কিছু একটা করছে, অবশ্যই করছে, তার জন্যই এতটা মুখে কুলু পেটে রয়েছে, কোনো কিছু আমাদের বলছে না বা বলা বারণ আছে। সে তো ঠিকই, কোনো একটা ভালো কাজ করতে গেলে কখনোই কাউকে কোনো কিছু প্রথম থেকে বলতে নেই, জানাতে নেই, ডিক্লেয়ার করতে নেই। কারণ যখন সেই শুভ কাজটা হয়ে যাবে তখন তো তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। কাজে আগে থেকে বলে কী হবে, ওই যে দেখা, ওই যে মুহূর্ত, ওই মুহূর্তটা এনজয় করার জন্য তোমরা ওয়েট করো, আমরা ওয়েট করছি, এগারলি ওয়েট করছি, এবং এতেই সব কিছু ভালো হবে, তাই না? কারণ দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, কিছু তো করছে, তার জন্য ওই দিককার গলার স্বরগুলো দেখো, লোকগুলোকে দেখো কীরকম কোণঠাসা হয়ে যাচ্ছে। কিন্তু এবার কোণঠাসা হলেও মানুষ কিন্তু আস্ফালন চালাবেই, সেই আস্ফালনগুলো এদের মুখে আছে যে আপনারা চিন্তা করবেন না, আমার সমস্ত কাজ গোছানো রয়েছে, সবাই নিশ্চিন্তে থাকুন, অমুক তমুক। কিন্তু আসল যখন সময় আসবে তখন হয়তো বলতে শোনা যাবে যে আমি বিজি আছি, আমি অমুক জায়গায় আছি, আমার এই ডিফিকাল্টিস ছিল, তো ওই জন্য আমি পৌঁছতে পারিনি, আসতে পারিনি, করতে পারিনি, হাজার তোমার অজুহাত এসে যাবে। কিন্তু তারপরেও আবার আসতে থাকবে, চিন্তা করার কিছু নেই, সমস্ত ঠিক হয়ে যাবে, সেটাও আমরা শুনবো, সেও দিন আসতে চলেছে। কিন্তু আমাদের কিমা দেবী, তার কিন্তু আস্ফলন গায়ের জোর উনি দেখিয়েই চলেছেন ওনার লাইভে। নেওয়া চলবে না, মার কাছে বাচ্চা যাওয়া চলবে না, বাচ্চাকে মা নিতে আসলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, আমি মাটিতে লুটিয়ে পড়বো, শুয়ে পড়বো, মারবো, ধরবো, চুলের মুঠি ছিঁড়ে বাঁশ দিয়ে পেটাবো, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে দেখো, মানুষ বলবে, আমরা জানি পাগলে কিনা বলে, কিন্তু কথাটা হচ্ছে বলার সাহসটা পাচ্ছে কোত্থেকে? হ্যাঁ, যে আসবে সে তো একা আসবে না। আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা বলেছো কি করে একটা মা ছেলের কথা মুখে আনতে পারে না, আনছে মুখে, তার প্রতিক্রিয়া দেখো। কি করে ছেলের মা কি করে ছেলেকে দেখতে যেতে পারে না, ও দেখতে আসবে, আর এরা কি করবে, ছেড়ে দেবে, দেখতে দেবে, ছেলেকে কোলে এরমভাবে তুলে দেবে? তোমাদের মনে হয় এরা এই প্রকৃতির? বুঝতে তো পারছো, বলে যাচ্ছে ছেলেকে দিয়ে দিতাম, নিয়ে গায়নি কেন, অমুক করেনি কেন। এরা ছেলে দিয়ে দেওয়ার লোক, এরা ছেলে দেখতে অব্দি পারমিশন দেয়নি, সেটা তোমরা জানো কিনা আমার জানা নেই, দেয়নি এরা। সেখানেও অনেকেরা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। সব কথা বলা যাবে না, শুধু এইটুকু বললাম, এর বেশি কিছু বললাম না, কারণ এগুলো হচ্ছে ভিতরের ব্যাপার, সব আমরা জানতে পারি না, কিছুটা তো অনুমান চালাতেই হয়, তাই না? কারণ এটা খুব স্বাভাবিক, একটা মা তার সন্তান ছাড়া থাকতে পারবে না, যেখানে সন্তানটা খুব ছোট। সবাই বলছে যে সন্তান তার মায়ের সঙ্গে থাকতো, মা সন্তান অবিচ্ছিন্ন ছিল, কারণ এই বয়সে সন্তানরা মার কাছেই থাকে, কারণ তারা মার বেস্ট ফ্রেন্ড করে, ঠিক আছে? কিন্তু এই বাবা কি সেটা জানতো না? তাহলে বাবা কেন সন্তানটাকে মার কাছে দেয়নি? কেন
যদি দেখায়ও যে আমি দিতে চেয়েছিলাম ও নেয়নি বা নিয়ে যায়নি, ও একবারও গিয়ে দেখাতো ওর যেখানে বউ রয়েছে শ্বশুরবাড়িতে যে আমি এই ছেলেকে দিতে আসলাম, ছেলেটাকে দেখো ও নিল না, দেখাতো? দেখাবে না, কারণ এটা হয়নি, এটা হয়নি, এটা কোনোদিনও করেনি। কারণ ও জানে ছেলেকে নিয়ে গেলে মা নেবেই, ছেলেকে নেওয়ার জন্যই মা বসে আছে। আর এখন গাল গল্প ছড়ানো হচ্ছে যে ছেলেকে দিতে চেয়েছিল, ও তখন কৃষ্ণনগরে মামার বাড়িতে বসে জল্পনা কল্পনা করেছে, তার ঠাকুমা বলেছে ছেলেকে নিতে হবে না, তোর তো আবার নতুন বিয়ে হবে, তোর তো নতুন সন্তান হবে, ওই ছেলে ওখানেই থাকুক, ওখানেই মানুষ হোক। এইসব গাল গল্প কারা করে, কি কাদের শোনায়? আর যাদের শোনায় তারাও কিরম বসে বসে শোনে, ফালতামি কথাবার্তা। যাই হোক, গল্প করতে হচ্ছে, গল্প বলতে হচ্ছে, কারণ ভিউয়ার্সকে আটকে রাখতে হচ্ছে 2 দিনের জন্য। এগুলো 2 দিনের ভিউয়ার্স, তারপরে যখন ঘটনা ঘটে যাবে তখন এরা কী করবে? কারণ কেউ এখানে একা আসবে না, সবাই ভাবছে তো আমি পৌঁছে যাব, আমি অমুক করব, আমি তমুক করব। দেখা যাবে, দেখা যাবে। কেউ এখানে ওই জন্যই কাঁচা কাজ করছে না। ভিডিওটা এখানেই রাখবো, বেশি বাড়াবো না, কারণ আগামী দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।